Hello everyone, so welcome back to my course Upwork a Complete Guideline. So আজকে লেসনে আমরা দেখব কিভাবে আমরা একটা জবে বা ক্লায়েন্টের একটা জব অফারে আমরা আমাদের প্রপোজালটা সাবমিট করব। সো আমি একটু আমার আপওয়ার্ক স্ক্রিনে চলে আসছি। ওকে, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমি এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন করেছি এখন। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইন্ড ওয়ার্ক সেকশনে অনেকগুলো জব রয়েছে। সো আমি এইখান থেকে সুইটেবল একটা জব ফার্স্টে চুজ করব। তো এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অ্যান্ড হচ্ছে তার দুজন ফ্রিল্যান্সার লাগবে। গ্রাফিক ডিজাইনার নিডেড অনগোয়িং বেসিস টাস্ক উইল বি ভ্যারিড ইনক্লুডিং ফ্লায়ার ডিজাইন এই সেই ব্লা ব্লা ব্লা। ওকে, তো আমরা দেখি এখন পর্যন্ত কে কে ইনভাইটেশন সেন্ড করেছে। সো এখন পর্যন্ত প্রপোজাল পাঠাইছে 10 থেকে 15 জন। লাস্ট ভিউড বাই ক্লায়েন্ট 10 hours ago, ইন্টারভিউইং 0, ইনভাইট সেন্ডস আনআনসার 0। ওকে, সো আমরা ক্রাইটেরিয়াগুলো জানি, আমরা কি কি ফলো করব সেটাও আমরা জানি। তো এখন হচ্ছে আপনার এখানে আমরা দেখলাম এটা 66% তার এভারেজ আওয়ারলি পেমেন্টটা আমার কাছে ভালো লাগে নাই, প্লাস হচ্ছে কানেক্ট খরচ হবে 6টা। সো ওভারঅল এই জবটা আমার কাছে সুইটেবল মনে হয় নাই। ও মাই গড, আমি তো এটা খেয়ালই করি নাই। তো $4 থেকে $7 না, সরি, আমি আমার ভ্যালু এত নিচে নামাইতে পারবো না ভাই। এটা হচ্ছে রিডিজাইন ফর মাইক্রো ক্রেডিট লক্সেমবার্গ, সো পেমেন্ট ভেরিফাইড। 40 এখন পর্যন্ত খরচ করেছে 13 ঘন্টা আগে। ওকে, সো দেখি ও অ্যাকচুয়ালি কি চায়। রিডিজাইন ফর মাইক্রো ক্রেডিট ইনিশিয়েটিভ উইথ দ্য অ্যাসোসিয়েশন অফ ইকোনমিক্স। আচ্ছা, একটু পরিচিত টাইপের কি পড়ি। বোল্ড জিম ফ্লায়ার $8 থেকে $20 প্রতি ঘন্টায়। তার 3 জন ফ্রিল্যান্সার লাগবে, 15 থেকে 20 জন এখন পর্যন্ত তাকে জব রিকোয়েস্ট পাঠাইছে, একজন ইন্টারভিউ নিচ্ছে। সো রিক্স থেকে যায়। দেন হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনার, ওয়েবসাইট অ্যাসেটস অ্যান্ড প্রিন্ট মিডিয়া। এটা হচ্ছে 2 দিন আগে জব পোস্ট করছে, এটাও 2 দিন আগে। আচ্ছা, আমি একটু এখানে সো ব্রশিউর ডিজাইন লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর আমি দেখলাম 13 মিনিট আগে একটা গ্রাফিক ডিজাইন ভিডিও ক্রিয়েটর, আর এটা হচ্ছে $8 থেকে এত। ফুল জব ডেসক্রিপশন, ইউনাইটেড স্টেটস, পেমেন্ট আনভেরিফাইড। সি, সো পেমেন্ট আনভেরিফাইড, বাট তার অ্যাকাউন্ট খুলেছে 3 তারিখে, দেখছেন? তো এখন পর্যন্ত সে মাত্র একটা জবই পোস্ট করছে, সেটা হচ্ছে এইটা। অ্যান্ড তার জবে এখন পর্যন্ত 10 জন বিট করেছে, 17 ঘন্টা আগে তাকে লাস্ট সর্বশেষ দেখা গেছে। সো এখানে কি দেখেন, ফুল জব ডেসক্রিপশন, উই আর লুকিং ফর পিপল হু ক্যান পুশ দ্য বাউন্ডারিজ অফ দ্য ব্র্যান্ড অ্যান্ড হেল্প আস টু ডেভেলপ এ ইউনিক ডিজাইন ল্যাঙ্গুয়েজ, সামওয়ান who has a passion for design, typography, flowers and floral, and the ability to inspire others. This person must be organized and have experience working independently, managing their time and assignments in a fast-paced, deadline sensitive and detail driven environment. So deadline sensitive ব্যাপারটা আমি আর কি বিট করতে চাচ্ছি না, বিকজ আমি জব করার পাশাপাশি আসলে ফ্রিল্যান্সিংটা এই কারণে করতে পারি না, বিকজ আমি ডেডলাইন মিট করতে পারি না। কারণ জবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশি সময় দেওয়া হচ্ছে, সো ওই সময় দেখা যায় আপনার ইন টাইমে আর কি ডেলিভারি দেওয়া যায় না। তো শুধু নেগেটিভ রেপুটেশন চলে আসবে, এই কারণে আমি আর কি তেমন বিরো করি না, নতুন কোনো জবেও আমি ইনক্লুড হই না। পেইন্ট এ বক্স উইথ প্রোডাক্টস, সাইনবোর্ড ডিজাইনার। ট্রাই করবেন আপনারা ভালো অ্যামাউন্টের জবগুলোতে বিট করার জন্য। লুকিং ফর গ্রাফিক ডিজাইনার, কাস্টম ক্যানভা টেমপ্লেট 4 থেকে 7, create a video with content provided. I have close to 100 pages of content. Oh my god. বিশ থেকে 50 জন অলরেডি করে ফেলেছে। আচ্ছা, সো আমি তাহলে প্রপোজাল সাবমিট করব না, আপনাদেরকে সাবমিট করার আগের স্টেপ পর্যন্ত দেখাবো এখন। সো এখানে কি বলছে দেখেন, Hello, we are a small jewelry store located in Santa Monica, CA.
our brochure needs updated and redesigned. Images and text will be provided. We need help with the layout. দেন হচ্ছে সে সাইজ দিয়ে দিয়েছে, ফোল্ডেড সাইজ হবে। ওকে, সো এখানে আমি এটা দেখলাম। তো ধরেন আমি সবকিছু দেখলাম, পেমেন্ট নট ভেরিফাইড, সে 3 তারিখে অ্যাকাউন্ট খুলেছে, আমি সবকিছুই দেখলাম, ঠিক আছে। সবকিছু দেখে এখন আমি মনে করেন আমার মনে হলো হ্যাঁ আমি এটাতে বিট করতে পারি, সো আমি এখন সাবমিটে প্রপোজালে ক্লিক করব। অ্যান্ড ওয়ান টাইম প্রজেক্ট, সো সে কিন্তু কোনো রকমের ডেডলাইন দেয় নাই যে এত দিনের মধ্যে লাগবে। এখন কথা হচ্ছে ও বলবে ফার্স্টে, মানে আপনাকে সাবমিট করতে গেলে ফার্স্টে সিলেক্ট করতে হবে আপনি কোন প্রোফাইল থেকে বিট করতে চাচ্ছেন, জেনারেল প্রোফাইল নাকি গ্রাফিক ডিজাইন প্রোফাইল। সো আমার গ্রাফিক ডিজাইন প্রোফাইলটা মনে হয় না প্রপারলি সাজানো আছে, কখনো হয়তো সাজানো হয় নাই বা আমি শিওর না, তো আমি জেনারেল প্রোফাইল থেকেই সিলেক্ট করছি। এটার জন্য 2টা কানেক্ট খরচ হবে, তখন আমার 84টা কানেক্ট থাকবে, এখন আছে 86। সো আপনি চাইলে এখান থেকে আবার জব ডিটেলসটা পড়তে পারবেন। আর ভিউজ অফ সেটিংসে ভিউজ অফ পোস্টিংসে সিলেক্ট করলে আপনি আবার এটাকে দেখতে পারবেন এইভাবে, যেভাবে আমরা তখন দেখেছিলাম। সো আপনি যদি নিচে চলে যান তাহলে এইখানে আপনি কিছু ইনফরমেশন পাবেন। এই জবে নেই বিকজ এটা একদম নতুন এবং এই ক্লায়েন্টের ফার্স্ট জব। আমরা দেখব পুরনো ক্লায়েন্টের জবগুলোতে কীরকম ইনফরমেশন থাকে। দেন হচ্ছে টার্মস, হাউ ডু ইউ ওয়ান্ট টু বি পেইড, মাইলস্টোন নাকি প্রজেক্ট। মাইলস্টোন মানে হচ্ছে আপনার এই প্রজেক্টের ভ্যালু হচ্ছে $200। সো $200 প্রজেক্টকে আপনি 2 ভাগে ভাগ করতে পারবেন, 100-100। মনে করেন আপনার 6 পেজ যদি ডিজাইন হয়, আপনি 3 পেজ করে তাকে দেখাইলেন, সে কনফার্ম করলে আপনি $100 পেয়ে গেলেন। সো এইভাবে। সো আমি মাইলস্টোনে যাব না, আমি বাই প্রজেক্ট বেজে যাব। দেন এখানে বলে দেওয়া আছে $200 হচ্ছে তার প্রজেক্ট, $40 মাইনাস হবে সার্ভিস ফি 20% বাবদ, আর এখানে হচ্ছে তাহলে আমার $160 থাকবে, ও দেখায় দিচ্ছে সুন্দর করে। তো আপনার যদি মনে হয় যে এই প্রজেক্টটা $200 উপরে ভ্যালু হওয়া উচিত, তাহলে আপনি বাড়ায় দিতে পারেন। আপনার যদি মনে হয় 250 দেন 250, সমস্যা নাই। দেন হচ্ছে হাউ লং উইল দিস প্রজেক্ট টেক, এই প্রজেক্ট শেষ করতে কতদিন সময় লাগবে। তো আপওয়ার্কে সর্বশেষ সময় দেওয়া থাকে হচ্ছে লেস দেন 1 মান্থ, লেস দেন 1 উইক নাই, বা লেস দেন 2 ডে নাই। সো দ্যাটস ওয়াই আমরা লেস দেন 1 মান্থ লিখবো, বাট আমরা পরবর্তীতে ক্লায়েন্টের সাথে কনভারসেশনে বলে দিব যেটা কীরকম সময় লাগতে পারে। সো এখন কাভার লেটার লিখবো। তো কাভার লেটার লিখতে হলে আমরা একটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে জব, আমরা ক্লায়েন্টের নামটা বের করতে পারি নাকি সেটা দেখবো। বাট যেহেতু আমরা দেখলাম ক্লায়েন্ট হচ্ছে একদম নতুন অ্যান্ড এটাই তার ফার্স্ট জব পোস্ট, দ্যাটস ওয়াই তার আর কোনো ইনফরমেশন নেই। কিন্তু এখন মনে করেন আমি যদি একটা পুরনো ক্লায়েন্টের কথা ভাবি, সাপোজ মনে করেন এই ক্লায়েন্টটাই, দেখি সে কবে আসছে। ও বাবা, সে তো আজকে, ওই ক্লায়েন্ট ছিল কালকে, সে তো একদম আজকে। আচ্ছা মনে করেন এইটা সাইনবোর্ড ডিজাইনার, সে হচ্ছে 2020-এর জুনের 23 এবং সে এখন পর্যন্ত 2টা রিভিউ পাইছে। তো আপনি যদি স্ক্রল করে নিচের দিকে চলে যান তাহলে আপনি এখানে দেখতে পারবেন এই যে নিচের রিভিউটা, এটা হচ্ছে ক্লায়েন্ট দিয়েছে ফ্রিল্যান্সারকে, মানে টু ফ্রিল্যান্সার। আর উপরে যে রিভিউটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সার দিয়েছে ক্লায়েন্টকে। সো ফ্রিল্যান্সার লিখেছে গ্রেট ক্লায়েন্ট টু ওয়ার্ক ফর, টপ নোচ কমিউনিকেশন অ্যান্ড অ্যাভেলেবিলিটি। আর আরেকটাতে কোনো ফিডব্যাক দেয় না, জাস্ট 5 স্টার রেটিং দিয়েছে। আচ্ছা আমরা অন্য কোনো ক্লায়েন্ট দেখি। যেমন এটা হচ্ছে আপওয়ার্কের প্লাস ক্লায়েন্ট। সো এখানে হচ্ছে সে 3টা রিভিউ পাইছে। 3টা রিভিউর মধ্যে একটাতে লেখা হচ্ছে আই এনজয়েড ওয়ার্কিং অন দিস প্রজেক্ট, অল এক্সপেকটেশন অ্যান্ড রিকোয়ারমেন্টস ওয়ার কমিউনিকেটেড আপ ফ্রন্ট অ্যান্ড দ্য ক্লায়েন্ট ওয়াজ রেসপন্সিভ। ক্লায়েন্টের নাম দেওয়া নাই। ইট ওয়াজ গ্রেট ওয়ার্কিং উইথ দ্য ক্লায়েন্ট। সো এখানেও ক্লায়েন্টের নাম দেওয়া নাই, তার মানে এই ক্লায়েন্টের নামও আপনি পাবেন না। এখন মনে করেন এটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এক্সিলেন্ট ক্লায়েন্ট, এত থ্যাংক ইউ। এই যে দেখেন একটা ফ্রিল্যান্সার এই ক্লায়েন্টের ফ্লায়ার ডিজাইনের প্রজেক্টে তার নাম উল্লেখ করেছে কি, থ্যাংক ইউ সো মাচ সান্দ্রা। সো এই সান্দ্রা হচ্ছে তার নেম। সো এইভাবে করে আমরা টেকনিক্যালি একটা ক্লায়েন্টের নাম খুঁজে বের করব। তো বাদ বাকিরা কিন্তু খুঁজে বের করবে না, বিকজ তারা জানে না, বা অনেকে যারা জানে তারা হয়তো অ্যাপ্লাই করবে, কিন্তু যারা জানে না তারা কি করবে, তারা তো দিবে না। বাট আমরা এই সুযোগটা অ্যাপ্লাই করব। সো আমরা ওইভাবে করে নাম বের করব। সো যেহেতু আমাদের নাম জানা নেই, তো ধরে নিচ্ছি আমরা তার একটা নাম জানি। আমরা ধরেন আমরা তার নামটা ধরে নিলাম সান্দ্রা, যেটা দেখলাম একটু, ওইটাই হচ্ছে তার নেম। এখন সে কি চাইছে, তার রিকোয়ারমেন্ট আরেকবার পড়েন।
We are a small jewelry store located in এত our brochure needs updated and redesigned. Images and text will be provided. Update আর redesign লাগবে তার. Hi Sandra, I have reviewed your job description. আমি তোমার job descriptionটা রিভিউ করেছি and I can do this project. আমি তোমার জব ডেসক্রিপশনটা রিভিউ করেছি এবং আমি তোমার এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারবো লিখলেন এটা। তারপরে হচ্ছে আপনি যেটা লিখতে পারেন সেটা হচ্ছে যে you can get the idea about my design sense. Oh sorry. সো এই যে আপনি বললেন তার প্রজেক্টটা কমপ্লিট করতে পারবেন, এখন আপনাকে লিখতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ও আসলে কি চাইছে সেটা যে আপনি বুঝছেন এটা বুঝাইতে হবে। তো আপনার এটা উল্লেখ করতে হবে যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ নিড আ redesign of your current brochure. Then হচ্ছে আপনি লিখবেন I have a lot of experience. I have a lot of experience in brochure design. You can see some of my previous design from here. So আপনি এখান থেকে আমার প্রিভিয়াস ডিজাইনটা দেখতে পারেন। এইটা বলে আপনি কি করবেন, আপনার বিহেন্সে চলে যাবেন, যেমন আমি আমার বিহেন্সে চলে গেলাম। সো বিহেন্সে গিয়ে আপনি আপনার প্রোফাইল অথবা আপনার মুড বোর্ড থেকে যে কোনো একটা, ধরেন এইটা ফ্লায়ার অ্যান্ড ব্রশিউর, এটা নিয়ে এই লিঙ্কটা নেবেন, নিয়ে ডিরেক্টলি দিবেন না, বিকজ আপওয়ার্ক কখনো বলে নাই ডিরেক্টলি বিহেন্সের লিঙ্ক দিতে। সো দ্যাটস ওয়াই আমরা সচেতন থেকে সবসময় ট্রাই করব শর্টনার ইউজ করার। সরি, সো অনেক রকমের শর্টনার আছে, বিটলি আছে, বিটলিটা মাঝে মাঝে ঝামেলা করে, ফ্রি ইউআরএল শর্টনার আছে। সো আমরা বিটলিটা আপাতত না ইউজ করে আমরা বিটলিটা কেটে দিচ্ছি, আমরা ফ্রি ইউআরএল শর্টনার ইউজ করতেছি। এখানে আমি দিলাম, দেন শর্ট এন ইউআরএল দিলাম। সো আমার এই যে শর্ট এন ইউআরএলটা চলে আসছে, আমি কপি করলাম, কপি করে দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। সো ইউ ক্যান সি সাম অফ মাই প্রিভিয়াস ডিজাইন ফ্রম হিয়ার। ওকে, দ্যাটস ইট। সো আপনি এটা এখানে বলে দিলেন। তো এইখানে হচ্ছে প্রথম প্যারাটাতে আপনি বুঝাইলেন যে আপনি তার কাজটা বুঝেছেন এবং আপনি তার কাজটা করতে পারবেন কমপ্লিটলি, এবং আপনার প্রোফাইল মানে পোর্টফোলিওটা আপনি তাকে দিয়ে দিলেন কনফিডেন্স পাওয়ার জন্য। পরের প্যারাতে আপনি লিখবেন হচ্ছে আপনি কিভাবে কাজটা করবেন সেই প্রসেসটা। I will redesign your jewelry brochure. I will redesign your jewelry brochure using, যেহেতু brochure সে InDesign করা বেটার, using Adobe InDesign, and I am working with this software for the last 5 years. I always try to keep the trendy design on any projects, and I am using the updated version of the softwares. So একটা জিনিস মনে রাখবেন, আপনি যত আপডেটেড সফটওয়্যার ইউজ করতে পারবেন সেটা শুনে তখন ক্লায়েন্টরা তত বেশি খুশি হয়। সো এই কারণে আপডেটেড সফটওয়্যার আপনি ইউজ করেন, একদম লেটেস্ট ভার্সন। দেখবেন কিছু কিছু ক্লায়েন্ট জব রিকোয়ারমেন্টে বলেও দেয় যে আপনি কি লেটেস্ট ভার্সনের সফটওয়্যারটা ইউজ করতেছেন, কারণ লেটেস্ট ভার্সনের সফটওয়্যারে
অনেক ফিচার্স থাকে বা তাদের পিসিতে যে লেটেস্ট ভার্সনের সফটওয়্যারটা ইনস্টল করা থাকে, তার কারণে দেখা যায় আপনি তাকে যে ফাইলটা দিবেন সেই ফাইলটা সে ইজিলি ওপেন করতে পারবে। তো এই কারণে সে বলে ওইটা অনেক সময়। তো আপনি এইখানে বলে দিলেন আই অলওয়েজ ট্রাই টু কিপ দ্য ট্রেন্ডি ডিজাইন অন মাই প্রজেক্টস অ্যান্ড আই এম ইউজিং দ্য আপডেটেড ভার্সন অফ দ্য সফটওয়্যারস। তারপর আপনি বলবেন যে আপনি তাকে কি কি প্রোভাইড করবেন। আই উইল প্রোভাইড ইউ দ্য সোর্স ফাইল, PDF file, JPEG file and some 3D mockups, এবং আমি তোমাকে কিছু 3D mockups দিব। তারপরের প্যারাতে চলে যাবেন, if you want to know more about the process, if you want to know more about the process, that how will I complete it, then please feel free to contact me। অথবা আপনি ডাইরেক্ট লিখতে পারেন, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি টু গিভিং এনি সাজেশন, আপনি এটা উল্লেখ করতে পারেন। আর এইখানে বলে দিবেন ইট উইল টেক, এই কাজটা করতে আপনার কতক্ষণ সময় লাগবে বা কতদিন, আপনি বলে দিবেন ইট উইল টেক 2 days ইনক্লুডিং রিভিশন, রিভিশন সহ এটা 2 দিন লাগবে কমপ্লিট করতে। It will take 2 days to complete including revision। সো এই লাইনটা বললেন, বলার পরে হচ্ছে আপনি লাস্টে গিয়ে বলেন যেহেতু আমি আমার প্রোফাইল থেকে লিখতেছি, দ্যাটস ওয়াই আমি আমার নাম লিখলাম। দেন হচ্ছে কাইন্ডনেস রিগার্ডস। সো এই প্রসেসে আপনি আপওয়ার্কে জব লেটার লিখতে পারেন বা অফার লেটার লিখতে পারেন। তো আমার কথা হচ্ছে টেমপ্লেটটা কপি করে রাখেন না, আপনারা টেমপ্লেটটা ফলো করেন। আমি কিভাবে লিখেছি, আমি কিন্তু চাইলে আগে থেকে লিখে কপি করে আপনাদেরকে এখানে পেস্ট করে দেখাইতে পারতাম, বাট আমি পড়ে পড়ে লিখছি, আমি বুঝে বুঝে লিখছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে হ্যাঁ কোন কোন দিক বিবেচনা করে, কোন কোন দিক মাথায় রেখে আপনাকে জব অফারটা বা জব লেটারটা লিখতে হবে। সো ওইভাবে করে লিখে আপনারা দেন হচ্ছে সাবমিট এ প্রপোজাল বাটনে সিলেক্ট করে দিবেন, দ্যাটস ইট। সো আপনার অফারটা তখন চলে যাবে। সো এইভাবে করে আপনি যে কাজটা করতে পারবেন কনফিডেন্টলি, সব কিছু আপনাকে বুঝাইতে হবে, আপনার পোর্টফোলিও দেখে তাকে ইমপ্রেস করাইতে হবে। সে যখন ইমপ্রেস হবে অ্যান্ড আপনার লেখা পড়ে যখন ইমপ্রেস হবে, তখনই সে আপনাকে জবটাতে হায়ার করবে। ক্লিয়ার এভরিওয়ান? সো আই থিঙ্ক আপনাদের সব কিছু ক্লিয়ার হয়েছে। সো এখন আপনারা জব অফার পাঠাতে পারবেন। তো নেক্সট লেসনে আপনাদের সাথে আবারও দেখা হবে আরও একটা জব অফার বা জব লেটার পাঠানোর সিস্টেম নিয়ে, প্রসেস নিয়ে। তো হয়তো আমরা সেখানে আওয়ারলি কোনো জবে কিভাবে বিট করতে হবে সেটা লিখে দেখাবো, কিংবা অন্য কোনো জবে বিট করার সিস্টেম দেখাবো। আমরা জব অফার নিয়ে আরও 2টার মতো ভিডিও ট্রাই করব তৈরি করার, সো দ্যাট যেন আপনারা বুঝতে পারেন। বিকজ আমি যদি 3 স্টাইলের টেমপ্লেট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা শাফেল করে করে সেই স্টাইলগুলো বা সেই টেমপ্লেটগুলো ফলো করতে পারবেন অ্যান্ড সেইভাবে আপনি জব অফার সেন্ড করতে পারবেন। সো টিল দেন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট লেসন আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। গুড বাই এভরিওয়ান।